তার খাতা এভাবেই চলতে থাকে। তাড়াতাড়ি করে রান্না একটু করে নাই দেখো তোমার জন্য কালকে স্কুল আছে। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন আমরা বান্ধবীর বাড়ি থেকে ফিরছি। এখানে প্রলয় দাঁড়িয়েছে। কত করে বলছে? 1 কেজি 50 টাকা। বড় আছে না ছোট আছে? দুটো নিয়ে নাও, দুটো নিয়ে নাও, দুটো নিয়ে নাও। মানে 1 কেজি 50 টাকা। হ্যাঁ, তুমি দুটো নাও। ঠিকই আছে, কমই দিয়েছে দামটা। এটা পুরো মানে পুরো ফ্রেশ, আর এখানে তোমার পুরো পাকা মাল, পুরো তাই পুরো পেকে গেছে পুরো। অনেকদিন আনারস খাবো খাবো করছিলাম, আমি পেয়েছে তাই বললো যে নিয়ে নিচ্ছে। ভালো, কারণ হচ্ছে ছোট ছোট আছে তো, ছোট ছোট আছে, তোমার একবার কাটলে একটা কখনো উড়েই যাবে। কারণ আমি যখন খাওয়া শুরু করি আর থাকে না, এত ভালো লাগে। তুমি তো অতটা পাও না, কিন্তু আমি তো বেশি পাই, তো সেই জন্য বলে আমি বেশি খেয়ে নিই। আনারস ভীষণ ভালো লাগে। বন্ধুর বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ, কিন্তু আস্তে আস্তে পুরো আমাদের 2টো বেজে গেছে। ট্রাফিক ছিল রাস্তায়, তো এখন এসে মেয়েটাকে তাড়াতাড়ি খেতে দিতে হবে। আমি ওই জন্য তাড়াতাড়ি করে রান্না একটু করে নিয়েছি। রান্না বলতে একটুখানি ডাল করেছি, আর একটুখানি মাছের ডিমের বড়া করেছি। মাছের ডিমের বড়াটা একদম ফ্রিজে রেডি ছিল, আর ওদিকে করেছি একটু পেঁয়াজ দিয়ে আলু ভাতে। চলো তোমাদের দেখাই কি রান্না করেছি। কালকের একটা মাছ ছিল, ওই মাছটা গরম করেছি, মাছটাও নিয়ে নাও। দিয়ে ডাল দেবো তোমাকে একটুখানি। ওটা কি ঝাল আছে? না, আমার ঝাল নেই। তাও আমি ওটা খাবো, দাও। নিশ্চয়ই দেবো, তুমি বসো, দেবো। ও মাথা মাছ মাছ খাবি? সৌভাগ্য। ওটা খাবে না প্রলয়, একটুখানি ভেঙে দাও। ওটা পরে ভেঙে যাবে। দাও না, তুলে দাও প্লেটে। আর ভেঙে দিচ্ছি এখান থেকে। গ্রেভি দেবো? হ্যাঁ দেবে। চল বস। এর সাথে পুরো মিক্স করে দাও। মুখে ঠিক হয়েছে? গুড। হ্যাঁ, শেষ হয়ে গেছে তো। মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমিও একটুখানি নিয়ে নিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, দেরিও হয়ে গেছে। তো সেই জন্য প্রলয় বললে যে তুমি নিয়ে নাও, নিয়ে নিয়ে একসাথেই খেয়ে নাও। আমি নিয়েছি, এই যে ডাল নিয়ে নিচ্ছি। মাছের ডিমের বড়াটা, ওটা ডাল নয়, কোকোনাট কারি। সরি, কোকোনাট কারি একটু নিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমরা খেয়ে নেব। আমি কিন্তু দিনের পরে স্টার্ট করেছি, কিন্তু আমি জানি গিনি সবার লাস্টে উঠবে। খেতেও যতটা দুষ্টুমি সম্ভব সেটা কিন্তু গিনি করে যায়। খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এখন সন্ধেবেলা, গিনি এখন একটুখানি খেলতে বসেছে। আমি ওকে এখন পড়তে বসার কথা বলছি। পরে খেলবি, আমি দুধটা গরম করে আনছি। তাড়াতাড়ি ওঠ। আমি গরম দুধই দেবো, কাশি হচ্ছে, আমি দেখছি। মধু দিয়ে দিচ্ছি একটুখানি, মধু দিয়ে দিলে দেখবি কাশিটা কম হবে। তুই ইয়ে কর, একটু স্টাডি বুকটা বার কর, আমি আসছি। চাটা করি আর তো দুধটা গরম করে আনি। মাই দেখো তোমার জন্য ত্রিশূল বানিয়েছি। ওরে বাবা রে, ত্রিশূল খুব সুন্দর হয়েছে। তুই কি করে বানালি রে? এটা একা একা? পাপা হেল্প করেছে? তুমি হেল্প করেছো তাই না? না, কেউ হেল্প করেনি, আমি নিজে করেছি। অমনি ঢপ দিচ্ছিস? না, ঢকিন। ত্রিশূল কার, মানে কোন ঠাকুরের থাকে ত্রিশূল? শিবা। শিবা, গুড, একদম ঠিক বলেছো তুমি। এবার তো বুঝলাম ত্রিশূল হচ্ছে, এই ত্রিশূলটা তোমার পাছুতে দেবো। আউচ। নো আউচ, তোকে কি বললাম? বই খুলে পড়তে বসতে বলেছিলাম। এদিকে গিনির জন্য দুধ বসিয়েছিলাম, দুধটা পুরো কেটে গেছে, সেই জন্য একটু লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি। দুধ এখন আর আমার কাছে এক্সট্রা নেই, তো
এই ছানাটাকে কাটিয়ে দিলে ও তাহলে ছানাটা খেতে পারবে। এই যে ছানা কাটার জলটা রয়েছে না, এটা কিন্তু আমি ফেলে দেবো না, জানেন তো। যখন আমি রাত্রিবেলা যদি রুটি করি বা যদি পরোটা করি, সেই পরোটার যদি আপনি এইটা ছানার জলটা দিয়ে মেখে নেন না, সেটা রুটিটাও বা পরোটাটা ভীষণ নরম হয়। আপনারা এটা একবার ট্রাই করে দেখতে পারেন। এদিকে আমি গিনির জন্য ছানাটা রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো। এনাও আজকে কালকে দুধ আমি অর্ডার করে দেবো, বাবা নিয়ে আসবে, তখন তুমি ইয়ে খেও। এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুধগুলো। এটা মিল্ক দিয়েই তো হয়। এটাকে কি বলে জানো? কটেড চিজ। কটেড চিজ মানে পনির, মানে ওটাই ছানা। ছানা মানে ছানা। ছানু এটা খুব ভালো। আমি নিজে আচ্ছা তুমি নিজে নিজে খাও। তুমি যাও না এখান থেকে। আমি তো জানি তুই নষ্ট করবি, তাই জন্যই আমি সামনে দাঁড়িয়ে আছি। না, আর কোনো আমার কজ নেই দাঁড়ানোর। তুই তাড়াতাড়ি খা ওটা। 1 স্পুন আগে মুখে তোল। আস্তে আস্তে আস্তে। ওটা দুধ না, ওটা ছানা কাটার জল। ছানা কাটা চল আছে। হ্যাঁ, ওটা ছানা কাটার জল। তাড়াতাড়ি খেয়ে নে মা। একটুখানি চা করে নিচ্ছি, একটু আদা দিয়ে দিলাম। প্রচণ্ড মাথাটা ধরেছে জানেন তো, এত যন্ত্রণা করছে। এবার একটু আদা দিয়ে চা করি, তাহলে ভালো লাগবে। ওর বাবাকেও জিজ্ঞেস করলাম যে চা খাবে, বললো হ্যাঁ। দুধ দিয়ে দিয়েছি, এবার চাটা ফুটছে, আমি এবার ছেঁকে নেবো। দাও কোন বিস্কুটটা নেবে? যা গিনি খায়নি তো? বাবা খাওয়াচ্ছে। বাবা কিচ্ছু করেনি গিনি, তুই খাবারটা খেয়ে নে, তুই ওকে নিয়ে এখন ঘুরছিস। চলে গেল। আজকে আমাদের পুরনো পাড়া দিয়ে গিয়ে আমার কথা মনে পড়ে গেল। খাইয়ে দাও। আমরা তো ওখান দিয়েই ওখান দিয়ে যাতায়াত করতাম। হ্যাঁ রাস্তাঘাট সব চেঞ্জ হয়ে গেছে। সেটাই। ওটা আমাদের ডেইলি অফিস যাওয়ার রাস্তা ছিল যখন হাই স্কুলে অফিস। এই বিস্কুটটা খাবে? দেখো ঢালতে হবে বিস্কুটটা, ওরকম করে রাখলে নিয়ে যাবে। খা, ভালো খেতে। খাবি? চিনি বিস্কুট। চিনি বিস্কুট নে, চিজ বিস্কুট নিয়ে। যেটা আছে সেটা খা। চিজ বিস্কুট? বিস্কুট কোনটা? আরে সেই ক্রিম দেয়া মধ্যেখানে পাওয়া যায় না, ওইটা। ও আচ্ছা, স্কোয়ার স্কোয়ার যেগুলো। ওইটা। ওইটা তুই ওটা কবে থেকে খেতে শুরু করলি? ও নতুন নতুন অনেক কিছু ইনভেনশন হয়। সবই তো নষ্ট করিস রে। এদিকে আয়, খানাটা খেয়ে যা। হ্যাঁ বিস্কুটটা নিয়ে নি, বদমাশ আছিস। কৌটোটা বেশ ভালোই হয়েছে বলো না? একটা বিস্কিট নাও। এত অবেলায় তখন খাওয়া হয়েছে, আর ইচ্ছে করছে না জানো। ডিনার করবো না। এগুলো রুটি খাবে? চাটা খেয়ে না জাস্ট একটুখানি ভালো লাগছে। হ্যাঁ গো, মাথাটা ছেড়েছে। মাথাটা ছেড়েছে মানে এত মাথা যন্ত্রণা করছিল, এখন একটুখানি ঠিকঠাক লাগছে। কি হয়েছে বলো তো, সকালবেলা ওদের বাড়িতে চা খেয়েছিলাম, তারপরে একবারও চা খাওয়া হয়নি। এর মধ্যেখানে অনেকটা ডিস্টেন্স ছিল। আসার পরে পুরো সব কিছু বাড়ির কাজকর্ম আমি কিছুটা করেছি, ওর বাবা কিছুটা করেছে। এবার ছিল হচ্ছে মেন হচ্ছে গিনিকে খাওয়ানো। গিনিকে খাওয়ানো মানে জানো কিরম, মানে একটা ঝুঁকির কাজ। গিনিকে খাওয়ালাম, এসে ভাত করলাম, দিয়ে ডেজি মিষ্টিকে খাওয়ালাম, সব কিছু করে আমাদের রান্নাবান্না করে খেতে চান পুজো করে জাস্ট একটু শুতে গেছিলাম। এত মানে ট্রাফিক ছিল রাস্তায়, মানে ব্যাঙ্গালোরে লোকে মেন মনে হয় প্রত্যেকটা মানুষ পিছু, যেমন বলেছি গাড়ি আছে, প্রত্যেকের মনে হয় 2-4টা করে গাড়ি আছে। গাড়ি এক চুলও সরতে পারছিল না। রাস্তায় ওকে বাবাকে বললাম যে একটুখানি কোথাও দাঁড়াও, দাঁড়িয়ে একটু চা খাই। এত মানে ভিড় ট্রাফিক, সেটা দাঁড়ানো পসিবল ছিল না। বাড়িতে এসেও আর হয়ে ওঠেনি।
সেই তখনকার চায়ের ক্রেজটা এখন মেটাচ্ছি। আর মধ্যে শুধু একটুখানি ঘুমোবো, কিছু এডিটিংয়ের কাজ বাকি আছে, এডিটে কাজগুলো করে নিয়ে একদম লম্বা হয়ে একটুখানি ঘুম দেবো বিছানায়। কালকে মেয়ে স্কুলও আছে সকালবেলা। কালকে তো তোমরা ভিডিওতে দেখেছো, আমরা বিশাল মজা করেছি ওখানে, মানে এত মজা হয়েছে কি বলবো। আর আমার যে বান্ধবী সে আমাকে বলছে তুই কি করছিস, চলে আয়, এখন বলছে চলে আয়। আজ আমি আসছি, ওদের বললাম তোমরাও চলে এসো, কারণ এখান থেকে অনেকটা দূর, তো কাছে হলে চলে যেতাম। আগে ওরা এখানে কাছেই থাকতো, কিন্তু তখন ব্যস্ততার জন্য অতটা যাওয়া হয়নি। ওকে একবার ফোন করতে হবে কেমন আছে, কারণ ওর ছেলের শরীরটা একদম ভালো নেই। আমার আজকে এত মানে আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো, আমার খালি মতো ঘুমিয়ে পড়ি। যাকে আমার মনে হচ্ছে রাত্রিবেলা খাওয়া দাওয়ার ব্যাপারটা থেকে ছুটি। সকালের একটু ভাত আছে, ডাল আছে, এদিকে একটু আলু ভাজা করে দেবো, ওর হয়ে যাবে। ভেজি মিষ্টির ভাত আছে, একটু ডিম সেদ্ধ করবো আর দই, ব্যাস ওরটাও ডান। আর আমরা কিচ্ছু খাচ্ছি না, পুরো ওদের বাড়িতে কালকে এত খেয়েছি, প্লাস আজকে দুপুরবেলা এসে খেয়েছি, পুরো পেট একদম জাম হয়ে গেছে। চলো চাটা খেয়ে নিই, পরে কথা বলছি। লাস্টে রুটি ফুটি আর কিছুই হচ্ছে না, এখন প্রলয় বানাচ্ছে ডিমের পোচ। আমরা রাত্রিবেলা পোচ খাবো, তো ডিমই খাওয়া। হ্যাঁ, হঠাৎ করে না পেটটা কিরকম ভার ভার লাগছে, আমারও ইচ্ছে করছে না, ভালো লাগছে এটা খাবো। বাস সেদ্ধ করলেও হতো। বড় প্যান্টটা নিলে না কেন, এটা ঘুরিয়ে না। ঠিক আছে, ইয়ে করবো, দুটো ব্রেড সেঁকে দেবো, খাবে? কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু লাগবে না, শুধু পোচটা দিয়ে খাবে। আমার আবার বোথ সাইড ভালো লাগে, তো আমি উল্টে দেবে, সানি সাইড আপ, এটা সানি সাইড আপ। শুশু করতে যাবে তো তোর ভয় কিসে, চ। উফ, এদিককার অবস্থাটা কি হয়ে আছে দেখো, আমার কিচ্ছু গোছানো হয়নি, পুরো একদম সব একসাথে ওলট ঢালট হয়ে আছে। এই গিনি প্যান্টটা কালকে গিনি যেটা পরেছিল, ওই দেখো ওখানে আবার কি সব খুঁজতে গেছে। হাই মিষ্টি, 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 কি খুঁজতে গেছি বাবু ওখানে? গিনি, ক্রিমটা মুখে মেখে নাও তো, যাও হাতে ঘষে মেখে নে। এখনো ধুইনি, মুখ ধোয়াই আছে, ভূতের মতো লাগছে, ভালো করে মা পাগলি। চুলটা সরিয়ে দাও। আচ্ছা, চুলটা সরিয়ে দিচ্ছি। ওই বাবাই, সোনা মাটা। ঠিক আছে, যচুরের এটা গার্ডারটার চিরুনিটা নিয়ে আয়, থাক ঘুমুক, বিরক্ত করবো না। এটার কল আছে আজকে, প্যাক আপ, বাহ খুব ভালো। তো পোচটা খাওয়া হয়ে গেল, ও চলছে। গিনি বটলটা সোজা করে রাখতো মা, থ্যাংক ইউ। আমি করিনি, পাপা করে। ঠিক আছে, এখন কটা বাজে বলতো? একটা মেয়ে, একটা ছোট মেয়ে এতক্ষণ জেগে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তুমি চুলটা বেঁধে দাও না। তোকে আমি তার আগে কি বললাম যে গার্ডারটা আর চিরুনিটা নিয়ে আয়, আমি তাহলে বেঁধে দেবো। আমি সব কাজ করতে পারি। সব কাজ আমি তোকে করতে বলি? এত মিথ্যে কথা। কি হয়েছে? রাত্রিবেলা স্কুটার, আমি তোকে কোনো মোটেও সব কাজ করতে বলি না গিনি। তুই নিয়ে আয়, আগে নিয়ে আয়, আর ঘুমোতে হবে,
তাড়াতাড়ি গিনি নিয়ে আয়। অন্যদিন টুকটাক বাসন হাতে কিছু ধুয়ে নিলেও আজকে একদমই শরীর দিচ্ছিল না বলে কোনো বাসন ধুতেও পারিনি। আর ডিশওয়াশারটা তো রাত্রিবেলা চালাই, আপনারা জানেন। তো এখন শুতে যাব, সেই জন্য সব বাসনগুলো ডিশওয়াশারে দিয়ে দিচ্ছি। আর এটা সকালবেলা একদম পরিষ্কার বাসন আমি পেয়ে যাব। এখানে এবার এই যে সাবানটা দিয়ে দিলাম, আর 3 ঘন্টা 42 মিনিট মতো টাইম দেবো। ও নিজের মতো জল নিয়ে কেচে নেবে। এদিকে দেখুন ডেজি মিষ্টি খেলছে। ওরা রাত্রিবেলা একবার ছাদে আসে শুতে যাওয়ার আগে, একটু শুশুপটি করে নেয় ছাদে। তো এবারে আমরাও শুয়ে পড়বো। আর তার আগে আমার ব্লগটা এডিট করা বাকি আছে, আমিও শোবো। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। টাটা।